আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। তো অনেকগুলা দিন পর আবারও একটা লং ভিডিও নিয়ে আসছি। আসলে লাস্ট সময়গুলা এতটা খারাপ গেল আর এতটা ব্যস্ত ছিলাম বলার বাইরে। অনেক বেশি ব্যস্ত ছিলাম। লাস্ট প্রায় একটা মাস থেকে টোটালি এলোমেলো ভিডিও দিচ্ছি। কোনো রকম আসলে পেজটাকে জাস্ট অ্যাক্টিভ রেখেছি। ভিডিও তেমন একটা দেয়া হয়নি, ভিডিওর কোয়ালিটি তেমন একটা ভালো হয়নি, জাস্ট অ্যাক্টিভ রেখেছি। তো আসলে ফাইনালি এখন আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে একটু ফ্রি হলাম। তারপর বাবা অসুস্থ ছিল, বাবার অপারেশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে। সব কিছু মিলিয়ে আসলে রাশ টাইম যাচ্ছিল লাস্ট কিছুদিন থেকে। তো আলহামদুলিল্লাহ এখন সব কিছু ভালো। তো সামনে অনেক ভালো ভালো ভিডিও আসবে, কন্টিনিউ ভিডিও আপলোড করে ট্রাই করব আপনাদের জন্য। তারপর অনেক সুন্দর সুন্দর ছবি আসবে। তো এই তো আজকে আমি দুইটা আইটেম রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গরু মাংস রান্না করেছিলাম আর ইলিশ মাছ। দেখতেই পেলেন, যদিও এটার লাস্ট ভিডিও নিতে আমি ভুলে গিয়েছি। আসলে আজকে যে ভিডিওটা ছাড়ছি এটা গতকালও একটু ব্যস্ত ছিলাম, বিকজ বাসায় গেস্ট ছিল। দ্যাটস ওয়াই লাস্টের কিছু ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছি। আর এখন এতটা মন ভোলা হয়ে গেছে, কি বলবো, সব কিছুই ভুলে যাই কেন জানি। কেমন জানি একটা, যাই হোক, সব কিছু আসলে শেয়ার করতে নেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি ইলিশ মাছটা ডাটা দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি। আর এটা কিন্তু আমাদের নিজস্ব বাগানের ডাটা। আর ইলিশ মাছটা কিন্তু অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ ছিল, প্রায় 1.5 কেজি ওজনের। এই তো দেখতেই পাবেন, মাছের পিসগুলো দেখলে আসলে বোঝা যায় যে মাছটা কত বড় ছিল। তো এই তো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এখন থেকে কন্টিনিউ ভিডিও মেক করব আপনাদের জন্য, আপলোড করব। তার জন্য আমার পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সামনে আশা করি অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। আল্লাহ ভরসা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।